हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून एंड वेलकम बैक माई चैनल साथी अलबार्ग। এখন বাজে দুপুর 1টা। তো 1টার থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো। আর আজকে হচ্ছে শনিবার, আর শনিবার দিন তো নিরামিষ আমাদের। তো দেখো ঘরে সব কিছু ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর দুপুরবেলা আজকে বসিয়ে দিয়েছি ডাল, আর প্রেশার কুকারে একটু মটর ডাল। আজকে উচ্ছে দিয়ে তিতো ডাল করব। তো ডালটা সিটি মেরে নিলাম, আর উচ্ছেগুলো গোল গোল করে কেটে চাকা চাকা করে ভেজে তারপরে আমি উচ্ছে দিয়ে তিতো ডাল করলাম। আর এই দেখো কুমড়োর ফুলের বড়া করলাম, আর একটু চাটনি করলাম। আর এই যে পাঁপড়, চাটনি ছাড়া কি পাঁপড় ভাজা ছাড়া কি চাটনি জমে? তো দেখো একটু পাঁপড় ভাজা করে নিলাম, আজকে এই রান্না করে নিলাম। কেননা বাড়িতে টুকটাক কাজ করছি, যেহেতু বাড়িতে আগামীকাল পুজো আছে, তো টুকটাক কাজ করছি জন্য এত কিছু রান্না করতে পারলাম না। এই রান্না করলাম। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো ঠাকুরের বাসনগুলো সব পেরে বাসনগুলো মাজতে বসে গেছি। অল্প কটা বাসন আছে, কেননা ওই যে বললাম আগের দিন যে বৃষ্টির মধ্যে বসে বসে অনেক বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তো কতগুলো পিতলের বাসন ছিল, তো সেগুলো নামিয়ে ঘরে যেগুলো তোলা ছিল ওগুলো নামিয়ে তারপরে বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে রাখছি। কেননা আমি প্রতি বছর তাই করি, আগের দিনে বিকেলবেলা বসে বসে বাসনগুলো মেজে রাখি, তাহলে সকালবেলা কাজের চাপটা একটু কমে। আর সকালে উঠেও তো অনেক কাজ থাকে বাড়িতে পুজো থাকলে, তো তার জন্য দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আর যেহেতু আগের দিন বাসনগুলো মাজা হয়েছে আর ঠাকুর ঘরটা পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে, তো এর জন্য কাজের চাপটা অনেকটাও কম আছে, মানে অনেকটা হালকা হালকা লাগছে। যেহেতু মানে ঠাকুরঘর মানে পুরো সব কিছুই বের করে ধোয়া মোছা হয়ে গেছে, বাসনপত্র অর্ধেকগুলো ধোয়া হয়ে গেছে। আর কটা বের করে নিচ্ছি, আরও কিছু আছে ওগুলো সকালেই মাজতে হবে, এখন মাজলে আর হবে না। যেমন সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিতে হবে, তারপরে আবার পুজো দিতে হবে, তো ওগুলো তো আবার সকালবেলাই মাজতে হবে। তো দেখো পেতলের বাসনগুলো, এগুলো তো ঘরে সবসময় মানে ব্যবহার করা হয় না, তোলাই থাকে। আর এগুলো না একটু বেশি কালচে কালচে কালার হয়ে গেছে, তো এগুলো আমি একটু বেশি করে তেঁতুল মাখিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো দেখো এই যে বাসনপত্রগুলো ধুয়ে সব এখান দিয়ে আমি বেঞ্চটার ওপর দিয়ে রেখে দিলাম, ভালোভাবে জলটা ঝরে যাবে। তো তারপরে যাব ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে নেব সন্ধ্যাবেলায়। তারপরে দেখো রাত্রের জন্য আজকে একটু ভাত করলাম, প্রত্যেক দিন তো রুটি করি, আজকে ভাত বসালাম। আর একটু সয়াবিনের তরকারি করব, কেননা কালকে তো সকালবেলা উপোস থাকতে হবে সবাই। তো ধরো এর জন্য মা বললো আজকে রাত্রেবেলা ভাত করতে। তো দেখো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটু আলু কেটে নেব, সয়াবিনের তরকারি করব। তো ব্যাস আজকের ভিডিও এটুকুই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, টাটা।